সারা দেশের ছাত্ররা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে। এক পর্যায়ে এই আন্দোলন সহিংসতায় রূপ নেয়, ফলে জনমনে ভীতির সৃষ্টি হয়। সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করে এবং কারফিউ জারি করে। টানা 6 দিন কঠোর কারফিউ থাকার পর বিভিন্ন জেলায় দিনব্যাপী কারফিউ শিথিল করা হয়েছে। তাই রাস্তাঘাট থেকে দোকানপাট আবার আগের ন্যায় খোলা শুরু করলেও দোকানি এবং গাড়ির চালকেরা বলছে সারাদিন তাদের রোজগার একেবারেই কম। সকাল থেকে তো 200 টাকা বেচাকেনা করছে, কারে খাওয়াবো কী করবো সেই চিন্তায় মাথা করে। দোকান তো খুলতে নেই, আড়ত থেকে চালাতে হয়েছে সংসার। দিনা হয়ে গেছে আরও মেলা টাকা, দোকান খুলতে নেই, দোকানে মাল নেই, টাকা নেই, চলতে পারতেছি না। বাইরে এসি মানে 1-2 ঘন্টা বসেই থাকা লাগছে রোডের পারে। আর আজকে বাইরে এসি ধরেন কোনো রকম 200 টাকার মতো খাটিয়েছি সকালের এই পর্যন্ত। অন্যদিকে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য কারফিউয়ের পাশাপাশি সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ে ফ্রিল্যান্সাররা। ইন্টারনেট তো আমাদের ভাই এখন বলতে গেলে রক্ত রক্তে চলে গেছে। তো এখন সমস্যা হয়েছে, যেহেতু আমরা ফ্রিল্যান্সার, আমাদের কিছু বন্ধুবান্ধব আসছে, আমরা তো তাদের কাজবাজে অনেক সমস্যা হয়ে গেছে। ইন্টারনেট যখন ছিল তখন অনলাইনে কাজবাজ করতাম হালকা পাতলা, সেইগুলো করা হইতো। ইন্টারনেট যাওয়ার জন্য অনেকগুলো ক্লায়েন্ট আটকে রয়েছে, অনেক প্রজেক্ট আটকে রয়েছে, অনেক টাকা আমার আটকে রয়েছে ধরতে গেলে। কিন্তু আপাতত স্টুডেন্ট লাইফ তো অল্প কিছু টাকাও অনেক, এর জন্য ওই ইন্টারনেটের জন্য যেগুলো আটকে রয়েছে ও মনে হয় না আর আমি পাবো। ভাই কারফিউতে অনেকটাই সমস্যা হয়েছে ভাই, যেমন আমাদের কলেজ বন্ধ, তারপরে ধরেন যে আমরা টিউশনি করি, সে টিউশনি জায়গাটাও বন্ধ, নিজে কিছু টিউশনি করাই সেটাও বন্ধ। তাই সব দিক দিয়ে মনে করেন যে পড়ালেখার সাইডটা অনেক খারাপ অবস্থা। তবে সকলেই আশা করছে খুব তাড়াতাড়ি দেশের সার্বিক পরিস্থিতি আগের ন্যায় স্বাভাবিক হয়ে যাবে। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.